আপনাদের একটা জিনিস দেখাই। চট্টগ্রাম না আসলে এরকম জিনিস দেখতামও না, বুঝতামও না। এই যে দেখেন, দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাই। আমাদের এই বাসার এটা পিছন সাইডে, আর সামনের সাইডে মেইন রোড একটু বেশ কিছু দূরে, তারপরে একটা গলির মতো, মানে অনেক দূরে। তো এই যে এখানে এই যে সাদা, এখান থেকে শুরু করে ওই মেইন রোড পর্যন্ত একবারে, মানে গতকাল না, গত পরশু থেকেই দেখতেছি যে এরকম ম্যাজিক লাইট দিয়ে মানে সাজাচ্ছে। তো আমি ভাবছিলাম ফার্স্টে বিয়ে। তো আমি যখন একটু নিচে নামছিলাম, তো শুনতেছি, আমি বলতেছি যে কারো বিয়ে নাকি, মানে এমন করে সাজাইছে একটু। এই যে এখানে বোঝাই যাচ্ছে এই যে ফুল টুল এইগুলো দিয়ে, এগুলো মানে খুবই সেইভাবে সাজাইছে। তো বিয়েই ভাবছিলাম। কাল রাতে দেখি এখানে অনেক লাইট জ্বালানো, কিন্তু রাতের মধ্যে আবার থেকে এখানে জায়নামাজ বিছানো, মানে খোলা আকাশের নিচে জায়নামাজ বিছানো। রাতে এখানে নামাজ পড়ছে কি না তাও জানি না। আপনার বেশ কিছুদিন ধরে আমি চট্টগ্রাম আসার পরে দেখতাম যে হয়তো কখনো কোনো শুক্রবারে বা বৃহস্পতিবারে মহিলারা এখানে হচ্ছে জিকির করতো, জোরে জোরে গজল বলা, জিকির করা। তো ওইটা শুনতাম, কিন্তু আমি জানতামই না। আমি এইখান থেকে হচ্ছে এই যে মেহেদি গাছ, এখান থেকে আমি হচ্ছে মেহেদি পাতা কিনে নিতাম। তো আমি বুঝতেই পারি নাই যে এখানে এই মহিলারা হচ্ছে এখানে ওরস করে। ওরস বলতে এখানে মনে হচ্ছে কোনো একটা মাজার, এরা যে একটা বলে যে মাজার বের হয়েছে, তো সেই মাজার মনে হয় এই মেহেদি গাছের এইটুকু এরিয়ায়। কারণ আমি যখন ফার্স্টে মেহেদি নিতে যাই তখন এখানে দেখি যে একবারে ওর ভেতরে কোনো তবে ওখানে কোনো লাল কাপড় টাপড় দেওয়া নেই। এখন ভেতরে কি তাও জানি না, কিন্তু আমি অবাক হয়েছি যে রাতে ম্যাজিক লাইট দিয়ে এরকম যায় না। এখানে এই বাসাতে কিন্তু ওইটুকুই একটা, মানে একটা রুমের বাসা, ওইটুকুই ছাদ, ওটাই, আর সিঁড়ি নাই, মই দিয়ে ওঠে। তা আমি মানে অবাকই হয়ে গেছি। আর মরিচবাতি এমন করে লাগাইছে, ওই ছাদের উপরে দড়ি দিয়ে এভাবে টাঙিয়ে দিছে। এখানে আবার এইগুলো খুব চলে, বুঝছেন। যে কোনো কিছু হলেই, ধরেন আমি যদি একটু অসুস্থ হই, আমাকে এখানকার বলবে যে চলেন আপনাকে মাজারে নিয়ে যাই। আপনি তারপরে এরা যখন কোনো জিয়ারতের বা মাজারের কোনো জিয়ারতের বিরিয়ানি বলেন, যেটাই বলেন নিয়ত করে খান, আপনি যেটা নিয়ত করবেন সেটাই পূরণ হবে। অথচ অনেকে আবার মানে নামাজ কালামে এরা খুবই কিন্তু এই জিনিসটা আমার খুবই কষ্ট লাগে যে এরা হচ্ছে মানে মাজারে গিয়ে মানত করে। মাজারে যে হচ্ছে আপনার সেটা বাচ্চার জন্য হোক বা যে কোনো বিপদ আপদের জন্য মাজারে যে বলে আসে আমি এটা দেব, করব। তো ওরা কিন্তু নামাজ পড়ে, প্লাস আমি 2-1 বার বলছি, কিন্তু আমি দেখি রিয়াকশনটা অন্যরকম হয়ে যায়। 2-1 বার বলছি যে আল্লাহ ব্যতীত আমাদের কারো কাছেই মানে যাওয়াও যাবে না, আর আল্লাহ ব্যতীত আমাদের কে দেবে। কিন্তু মানে এইরকম আমি খুবই কষ্ট পাচ্ছি এই জিনিসটা দেখে, যে এরা বুঝে কিন্তু বেশিরভাগ এইদিকে হচ্ছে মাজারের প্রতি খুবই একটা হচ্ছে আপনার, তারপরে পীরের প্রতি খুবই এদের দুর্বলতা। আর মানে তারা সন্তানের জন্য, যে সন্তান হচ্ছে না এইটুকুর জন্য তারা মানে বেশিরভাগই আমি দেখলাম যে আপনার আমাকেও যেহেতু আমি এখন হচ্ছে বেবি প্ল্যানিং করতেছি, তো আমাকেও সবাই বলে যে আপনি হচ্ছে চলেন আপনাকে নিয়ে যাই, এখানে ভালো একটা মাজার আছে, উমুকের বেবি হয়েছে, দুমুকের হয়েছে, চলেন আপনাকেও নিয়ে যাই। তবে আমি আসলে টেকনিক্যালি এড়িয়ে যাই। আসলে এদেরকে বলে লাভ নেই। এদের যদি আমি বলি যে আসলে মাজারে আমি কেন যাব, আমি যেটা হচ্ছে আল্লাহ দেওয়ার জিনিস, এই জিনিস বলে রিয়াকশন খারাপ হয়ে যায়, এই জন্য একটু টেকনিক্যালি আমি বলে চলে আসি। কিন্তু এই যে এখানে এটা কিন্তু মহিলারা মেনটেন করে এই মাজারটা। এখানে কোথায় মাজার জানি না, কিন্তু এখানে মেনটেন করে।
যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সকালবেলা দেখলাম তো, এটাই